তো সিমলাতে 3 নাইটস 4 ডেজ কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম কাশলের জন্য। তো কাশল যাওয়ার দুটো অপশান ছিল, প্রাইভেট ট্যাক্সি নেওয়া যেত, 6 থেকে 7 হাজার টাকা পড়ছিল, আর ছিল ভালো বাস ছিল, বাস নেওয়া যেত। বাসটা কিছু 550-600 টাকা পার হেড নিচ্ছিল। তো আমরা বাসই নিয়েছিলাম, চিপার মনে হলো। তো ডিরেক্ট বাস ছিল না, সিমলা থেকে ভুন্তার যেতে হবে, ভুন্তার থেকে ব্রেক করতে হবে। তো এই শ্যুটটা বাস থেকেই করা। এই আমরা কাশল পৌঁছালাম কিছুক্ষণ আগে, কফি আর নুডলস খেয়ে এবার রুমে চেক ইন করলাম। হোটেলের নামটা আমি বলে দিচ্ছি, হোটেল রয়্যাল ক্যাসেল। সুন্দর জিনিস দিয়েছে, দেখি কি ভিউ আছে। কি দেখে এত খুশি হলি? বুঝতে পেরেছি, ওয়েট মিটার দিয়ে দিয়েছি একটা, ব্যাস। আচ্ছা, ফিভারটা একটু দূরে আছে, বাট এই ভিউটা দেখবো নেক্সট 3 ডেজ। তো আমাদের হোটেলে এখন কিছু লাইভ মিউজিক চলছে ডিনারের সাথে, আমরা আজকে করিনি, অন্যদিন করব। এই হোটেলে একটা রুফটপ সিটিং সেগমেন্ট আছে, যেখানে IPL হচ্ছে, নিচে লাইভ মিউজিক লাগিয়ে রেখেছে, এখানে একটা আউটডোর সিটিংও আছে। এই আউটডোর সিটিং থেকে এখন তো অন্ধকার হয়ে গেছে, তো রিভারটা দেখা যাবে না, তো ওদিকে রিভারটা আছে। তো তোমরা বুক করতে পারো, আমি ডেফিনেটলি বলবো যে এই হোটেলটাকে বুক করতে পারো। তো এখন আমরা যাচ্ছি হোটেলে ব্রেকফাস্ট করে কাশল থেকে মানিকারানের দিকে। মানিকারান কাশল থেকে দেখাচ্ছে তো 5 কিলোমিটার, হেঁটে যেতে 1 ঘন্টা লাগবে, হেঁটেই যাব। হেঁটে গেলে রাস্তাটা বেশি এনজয় করা যায়, ক্যাবও নেওয়া যায়, নর্মালি বাস চলে। এখন রাস্তায় ধস নেমেছে, তো বাস চলছে না। তো তো আমরা সকালে ব্রেকফাস্ট করে মানিকারানের দিকে যাচ্ছি। কালকে কাশল আসতে একটু লেট হয়েছিল, তার কারণ হচ্ছে রাস্তায় ধস নেমেছে। তো আমরা ভুন্তার থেকে যে বাসটা ধরেছিলাম সেটা পুরোটা যায়নি, সেটা আগে নামিয়ে দিয়েছিল। আগে আবার ক্যাব করতে হয়েছিল, ক্যাব করে তারপরে হোটেলে পৌঁছালাম। তো তোমরা যদি ডিরেক্ট আসো এমনি, তো তোমরা সিমলা থেকে ভুন্তার অবধি আসবে, 1000 টাকা মতো ভাড়া নেবে, আর তারপর ভুন্তার থেকে ডিরেক্ট কাশলের বাস পেয়ে যাবে।
5 কিলোমিটার হাঁটার পর মোটামুটি 1 ঘন্টা লাগলো, আমরা পৌঁছে গেলাম মানিকারানে। তো প্রথমে আমরা যাব গুরুদ্বারাতে, গুরুদ্বারাটা দর্শন করে প্রসাদ খেয়ে তারপর বাকি মন্দিরগুলোতে যাব। নিচের ওই যে মন্দিরটা গেল, ওই মন্দির থেকে খুব সুন্দর করে একদম জলের ধারে যাবে, ওই তো মানিকারান। ঢুকলাম না না, হ্যাঁ, মা কালী মন্দির নাকি মন্দির বললো, ওই মন্দিরটা একদম তোমার পুরো জলের ধার দিয়ে। গুরুদ্বারা থেকে 5-10 মিনিট হেঁটে এগিয়ে এলে তোমরা দেখতে পাবে মানিকারান ব্রিজটা। ব্রিজটাও খুব অসাধারণ দেখতে, ব্রিজ থেকে ভিউটাও খুব সুন্দর। তো এই জায়গাটা একটু ভিজিট করেছে। উইকিপিডিয়া বলছে এখানে শিব অ্যান্ড পার্বতী 1100 ইয়ার্স ছিলেন। তো সেই সময়কালীনই গডেস পার্বতী ওনার একটা প্রিসিয়াস স্টোন হারিয়ে ফেলেছিলেন এই রিভারটাতে, সেইখান থেকেই জায়গাটার নাম মানিকারান হয়েছে। এই মন্দিরের যে ভোগগুলো তৈরি হয় সেটাই বয়েলিং ওয়াটারেই হয়। তো তোমরাও আর কি ছোলা চাল এই জলে সেদ্ধ করে বাড়ির জন্য প্রসাদ হিসেবে নিয়ে যেতে পারবে। এটা আমাদের কাসলে সেকেন্ড ডে। আমি সেকেন্ড ডের জন্য কোনো সেপারেট ভিডিও বানাইনি। তো আগের দিন মন্দির আর গুরুদ্বারা দর্শন করে বিকেলে সামনেই টুকটাক ঘুরেছিলাম। তো আজকে এখন একটা ট্রেকে যাব, চলো তোমাদেরকে দেখাচ্ছি ট্রেকটা কী আছে। চালাল থেকে আমরা এখন যাচ্ছি কাঠগালা। তো রাস্তাটা একটুখানি এদিক ওদিক আছে, গুগল ম্যাপ ভালো কাজ করে না, তো বোঝা যায় না কোন দিক দিয়ে যেতে হবে। বাট জিজ্ঞেস করে করে আস্তে আস্তে এলে কিন্তু পৌঁছে যাবে। দেখা যাক আগে কী ভিউ আছে। তো তোমরাও কাসলে এলে একটা বেলা তো রাখবে, বেশিক্ষণ লাগে না, একটা হাফ বেলা ঠিকঠাক সিরিয়াসলি করলে 2-4 ঘন্টায় করে ফেলবে। তো চালাল ট্রেক আছে, চালাল ট্রেক অবধি করে আর একটু আগে গেলে একটা জায়গা আছে কাঠগেলা, যেটাতে তুমি রিভার সাইড অবধি পৌঁছাতে পারবে পাহাড় থেকে। তো ওদিকেই যাচ্ছি। গুগল ম্যাপ খুব একটা কাজ করে না এখানে, রাস্তাটাও খুব সরু। সে গেলে বোঝা যাবে। বাট এখানে জনবসতি আছে, লোকজন থাকে, হোটেল রেস্টুরেন্ট একটু আধটু আছে, তো খুব একটা অসুবিধা নেই। জাস্ট একটু ধরে সুস্থে নামতে হবে ব্যাস, খুব ইজি। কোথাও এমন কিছু দেখলাম না যেখানে আসা ডিফিকাল্ট। তো চালাল করে চলে যেও না, চালাল অবধি করলে কিছুই দেখতে পাবে না সেরকম, এই রিভার সাইড অবধি আসতে হবে তোমাদেরকে। এবার যাওয়া আসা জোরে হচ্ছে না, কি যাওয়ার রাস্তা আছে শিওর?
তো কাশলে এলে এখানে একটা কাছে খুব সিম্পল ট্রেক আছে, যেটার নাম হচ্ছে চালাল ট্রেক, CHALAL, চালাল ট্রেক। ওটা অবশ্যই করো। ইজি রাস্তা, কিছু খুব একটা কঠিন কিছু নেই, বাট রিভারের সাইড দিয়ে আছে পুরো ট্রেকটা। একটু উঁচু একটু নিচু, পাহাড় দেখতে পারবে। আমি এখন একদম রিভারে, পার্বতী রিভার আছে তার একদম পাশে বসে আছি। ট্রেকটা কত হবে? খুব বেশি হলে গুগল ম্যাপ অনুযায়ী 3 কিলোমিটার, আমার মনে হয় না 3 কিলোমিটার হবে, 2-2.5 কিলোমিটার হবে। সবাই করতে পারবে, সব বয়সী লোকেরাই করতে পারবে। তো তোমরাও এটা করো। আর চালাল ট্রেক থেকে একটু আগে গেলে যে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে কাঠগেলা বলে বা কাটাগলা বলে, আমি জানি না প্রোনাউন্সিয়েশনটা এক্স্যাক্টলি কি। তো ওটাও একটু চালালের পরে একটু এগিয়ে যেও, তাহলে তোমরা রিভার সাইডে একদম চলে আসবে। এই রিভারে এখন খুব বেশি স্রোত নেই, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাগছে। তো এই রিভারের সাইডে অনেক হোটেল, রেস্টুরেন্ট, থাকার জায়গা, ক্যাম্পিং, অনেক কিছু আছে। তোমাদের যেটা ইচ্ছা, তোমাদের যদি মনে হয় যে তোমরা ক্যাম্পিং করবে, এখানে অনেক জায়গা আছে। বাজেট ফ্রেন্ডলি ভালো ক্যাম্পিং পেয়ে যাবে। পার্বতী রিভারের সাইডে তোমরা অনেক রেস্টুরেন্টস, ক্যাফে পেয়ে যাবে। তো ভালো অ্যাম্বিয়েন্সের জন্য গুগল রিভিউ দেখে তোমরা কোনো একটা জায়গায় যেতে পারো, যেখানে তোমাদের ইচ্ছে করবে। কাসলের মেন সিটিতেই আর কি একটা পার্ক আছে, নেচার পার্ক। পার্কটা বেশ ভালো, নাইসলি ডেকোরেটেড। এমন কিছু মানে ভেতরে খুব বেশি কিছু নেই, বাট হ্যাঁ মানে একটুখানি আর কি বিকেলে টাইম পাস করার জন্য ঘন্টা দুয়েক ভালো জায়গা। তো এটাও তোমরা ঘুরে নিও। এন্ট্রি ফিস কিছু 50 টাকা মতো কিছুটা ছিল। তো আসলে মেন বাস স্ট্যান্ডের কাছে একটা ব্রিজ আছে, যেখান দিয়ে সবাই ওই চালাল ট্রেকে যায়। তো যদি কখনো সানসেট দেখতে হয়, নেচার পার্ক বিকেলবেলা ঘোরার পর ওই 4টে থেকে 6টা অবধি নেচার পার্কে কাটিয়ে তারপর 6টার থেকে এইখানে চলে এসো সানসেট দেখার জন্য। এই জায়গাটা থেকে সানসেটটা বেশ ভালো লাগবে, মানে রিভারের এই সাইডে পাহাড় আর এই সাইডে সানসেট হচ্ছে। এইটা আমাদের বেশ ভালো লেগেছে, আমার তো বেশ ভালো ফটো এসেছিল এখানটাতে। তো আমি সাজেস্ট করবো যে বিকেলবেলাটা এখানে সময় দিতে পারো, যদি তোমাদের সময় থাকে না।